গুড মর্নিং সবাইকে দার্জিলিং থেকে। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের 4th ডে, লাস্ট ডে। আজকে এবার বেরিয়ে যাবো, এখন চেক আউট করবো। বেলা 11টা বাজছে, 11টা আমাদের চেক আউট। তারপর শিলিগুড়ির থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন রয়েছে। সো আজকের ব্লগে থাকছে কাঞ্চনকন্যা জার্নি, আর তার সঙ্গে এখন বেরিয়ে কিছু কেনাকাটি করবো চকবাজারে, সেগুলো আপনাদের সঙ্গে পরে আমরা শেয়ার করবো। সো চলুন আজকের ব্লগটা এখানে স্টার্ট করা যাক। আমরা এখন নিচে লবিতে এসে বসে আছি, রুম ছেড়ে দিয়েছি। এবার এখান থেকে বেরোবো, বাট লাঞ্চটা সেরে নেবো আগে বেরিয়ে। আর এই হচ্ছে হোটেলের লবি। আগেই তো হোটেল রুম রিভিউতে সব দেখিয়েছি আপনাদের। আর এখনও অবধি যদি হোটেল রিভিউ দেখে না থাকেন আর দেখতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশানে চলে যান। ওখানে যত জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি সমস্ত প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। দার্জিলিংয়ের প্লে লিস্টের লিঙ্কে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেক দিনের মতো মহাকালে এসে বসেছি খাওয়া দাওয়া করতে, আর পাপড় দিয়ে দিয়েছি। খাও পাপড় খাও। লাল শাকটা দুর্দান্ত মানে নাকি শুক্তো দেয়নি। এটা মাছের মাথা দিয়ে তরকারি মাছের দিয়েছে। মাথা দিয়ে একটা তরকারি আছে এটা। মাছের ঝোল, কাতলা মাছের ডাল। হ্যাঁ দাঁড়া, সবাই কি ওই হাঁটছে? শাক, আলু চোখা ভালোই দিয়েছে। আমরা সবাই নিয়েছি আজকে মাছের থালি। এই যে ও চাটনি পাপড় অলরেডি খাচ্ছে। টোটাল সবাই একসঙ্গে পুরো তাই দেখানো হচ্ছে। লাস্ট আজকে আমরা দার্জিলিং এ বিদায় জানাবো। আজকে ট্রেন আছে আমাদের বিকেল 7টার সময়। 7টা না, 7:50 কাঞ্চনকন্যা। হ্যাঁ, লাঞ্চ করে নেবো, একবারে লাঞ্চ করে নিয়ে তারপর বেরোবো। বেরিয়ে পড়বো। চলো, সবাই ভাত নিয়েছে, আমি রুটি। খাওয়াটা কমপ্লিট করা যাক। হ্যাঁ, বলবো তো কখন কি খাওয়া পাবো না পাবো। আবার এতটা রাস্তা যাওয়া। আজকে মেনুতে কি কি দিয়েছে? লাল শাক দিয়েছে, মাছের মাথা দিয়ে একটা তরকারি তরকারি দিয়েছে, দিয়েছে। এই যে আলুর চোখা আছে ধনে পাতা দিয়ে। বেশ ভালো। আমিও রুটি দিয়ে এই তরকারি দিয়েই খাচ্ছি। আর সবাই তো সব তরকারি খাচ্ছে না, সোনা ডাল দিয়ে খাচ্ছে। আমি একটু শাক খেয়ে দেখলাম, লাল শাকটা দারুণ খেতে। বাদাম টাদাম দিয়ে করা আছে। হ্যাঁ, বাদাম দেয়া আছে। বাদাম টাদাম দিয়ে ভাই, বাদাম দাও আগে। এখন মহাকাল রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ, আবার হাঁটা দিয়েছে। আমরা এখন ক্লক টাওয়ারের দিকে, ওখানে গাড়ি আসবে আমাদের, যাব শিলিগুড়ি। আর আজকে বেশ বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠেছে, দারুণ অবস্থা। ক্লক টাওয়ারের দিকে যাওয়ার পথে আমরা একটু চকবাজারে গেছিলাম। সাথেই এই পদ্মা রেস্টুরেন্টেরই একদম সামনে একটা ছোট্ট দোকান আছে, যেখানে বিভিন্ন ধরনের আচার আর ক্যান্ডি পাওয়া যায়। এখানকার লোকাল লাপসির আচারও পাওয়া যায়, যার কিন্তু বেশ কয়েকটা ধরনের আচার আমি কিনেছিলাম। টোটাল 4টে অ্যাকচুয়ালি, আর প্রত্যেকটা কিন্তু দারুণ খেতে। সো যারা আচার জাতীয় জিনিস পছন্দ করেন অবশ্যই এই দোকানটার থেকে কিনবে, দারুণ লাগবে বলতে পারি। এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে, শিলিগুড়ির দিকে জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন বাজে হচ্ছে 1:40 বাজে। এখন এখান থেকে জার্নি স্টার্ট হয়েছে, এবার দেখা যাক কতক্ষণে গিয়ে শিলিগুড়ি পৌঁছাই। আজকে বললাম যেটা বৃষ্টি হচ্ছে। আমাদের ট্রেন রয়েছে শিলিগুড়ি স্টেশন থেকে। হ্যাঁ, কাঞ্চনকন্যা। আসার দিন আমরা দার্জিলিংয়ের একটা কুয়াশা ঘেরা সৌন্দর্য দেখেছিলাম, আর আজকে যাওয়ার দিন দার্জিলিং অন্য রূপ দেখাচ্ছে। চারিদিকে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে গাড়ির কাঁচের ওপরে জল পড়ে রয়েছে, আর তার সঙ্গেই মেঘ ভেসে বেড়াচ্ছে চোখের সামনে প্রায়। এত ভালো লাগছিল কিছু কিছু জায়গায় যে বলার কথা নয়। এই জন্যেই মনে হয় কিছু মানুষ বর্ষাতেও দার্জিলিংয়ে ঘুরতে আসা প্রেফার করে, কারণ এই দৃশ্য দেখে এটা তো আমরা বুঝে গেছি যে বর্ষার সৌন্দর্যটা আলাদাই পাহাড়ে। একটা সময় পাহাড় ছেড়ে নেমে এলাম আবার সমতল ভূমিতে, আর দুপাশ ঘেরা জঙ্গল। এর মধ্যে দিয়ে এবার আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির দিকে।
চলে এসেছি শিলিগুড়ি জাংশন। এই যে সূর্য ডুবছে আর আমাদেরও দার্জিলিংয়ের যাত্রা শেষই বলা যায়, কারণ এরপর স্টেশনে বসে থাকা আর ট্রেন আসবে, তারপর রওনা দেবো। এই যে সবাই হাঁটতে শুরু করেছে। এই হচ্ছে 13145 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী, যাতে এখন এই মুহূর্তে শিলিগুড়িতে দাঁড়িয়ে রয়েছে। 6টার দিকে দিয়ে দিয়েছে ট্রেনটা, 7টার দিকে, 7টার আগেই ঢুকে গেছে। অনেক ফাস্ট ট্রেন ঢুকেছে, 7টা 50-এ ছাড়ার কথা। এবার দেখি। এই যে আমাদের স্লিপার কোচ, টপে টপে মাথার উপর উঠবে, না না মাথার উপর তুলে দেবো। চলে এসেছি কাঞ্চনকন্যার ওয়াশরুমে। আয়না তো পরিষ্কার, বাট প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে সিরিয়াসলি। ভেতরে এমনিতে পরিষ্কার দেখতে, বাট টু মাচ স্মেল, টু মাচ। এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি স্টেশনে, ওয়েট করছি ট্রেন ছাড়ার। আর একটু কেনাকাটিও করছি টুকটাক। এজো একটু বিস্কুট টিস্কুট কিনে নিচ্ছি, বাচ্চারা খেতে চাইছে, ওদের জন্য। দেখা যাক, তারপর সোজা যাব, ট্রেনে উঠবো। আর সিট তো পেয়ে গেছি আমাদের। এমনিতে রিমোট লোকেশন ওয়েটিং লিস্টে কাটা ছিল, বাট খুব তাড়াতাড়ি আমাদের কনফার্ম হয়ে গেছিলো সিট। আর আজকে সিট নাম্বারেও আমাদের খুব ভালো এসছে, একদম একটার মধ্যে 6 জনের আমাদের পড়েছে। তো আর S3 হচ্ছে আমাদের কোচ। এই ফাঁকেই স্টেশনের বাইরে গিয়ে আমরা রাতের জন্য রুটি আর কাবলি ছোলার ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম। এই সেরা পুরো। আসলে ঝালমুড়ি খাওয়া হচ্ছে তো, ওই জন্যই ব্যাপারটা। চামচ দিয়ে ঝালমুড়ি। এই যে আমাদের পুচকো। ট্রেন আমাদের চালু হয়ে গেছে, জাস্ট ছাড়লো। এখন বাজে 7টা 50, একদম অন টাইমে ট্রেন স্টার্ট হয়ে গেছে। সো ঝালমুড়িও খাওয়া শেষ আমাদের। ট্রেন একদম সঠিক টাইমে চলছে। এই ট্রেনের ভেতরে রাতের দিকে আর বিশেষ ভিডিও করা হয়নি, কারণ আমরা কিন্তু বেশ ভালো ঘুমিয়েছিলাম। স্লিপার হলেও এদের সিকিউরিটি বেশ ভালো, এবং মাঝখানে 20টা স্টপেজ থাকা সত্ত্বেও এই ট্রেনটা কিন্তু বেশ ভালো অন টাইমে চলছে। এবং সাথেই ট্রেনটাতে আপনারা নিশ্চিন্তে জার্নিও করতে পারেন, এটুকুনি বলতে পারি। সো গুড মর্নিং কাঞ্চনকন্যা ট্রেনের ভেতর থেকে। ট্রেন অলমোস্ট অন টাইমই আছে, চলছে। আরাম খাবার দাবার যাচ্ছে সকাল সকাল। এই যে ঋষি, আর ঋষি ট্রেন দেখছে, ও ট্রেন দেখছে। ঋষি ট্রেন দেখতে ব্যস্ত, বদমাইশি করতে। এই মুহূর্তে আমাদের ট্রেন একটি জায়গায় সিগন্যাল খেয়ে দাঁড়িয়ে রয়েছে। চলুন এই সময় আমরা জেনে নিই এই ট্রেনের কিছু ডিটেলস। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি একটি ডেইলি এক্সপ্রেস ট্রেন, যা ছাড়ে মূলত আলিপুরদুয়ার থেকে 3:15 বিকেলবেলা এবং শিয়ালদায় গিয়ে পৌঁছায় পরের দিনকে সকাল 8:20 নাগাদ। মোট সময় লাগে এর 15 ঘন্টা 40 মিনিট এবং ডিস্টেন্স কভার করে 741 কিলোমিটার। বাট আমরা উঠেছিলাম মাঝখানে শিলিগুড়ির থেকে। শিলিগুড়িতে এই ট্রেনটি ঢোকে মোটামুটি 7:30টার দিকে এবং 7:50-এ ওখান থেকে ছেড়ে দেয়। এবং শিয়ালদায় ঢোকার টাইম তো বললামই। আলিপুরদুয়ার থেকে শিয়ালদায় কিন্তু মোটে 29টি হল্ট কভার করে, যেখানে শিলিগুড়ি থেকে শিয়ালদা এটি কভার করে 20টি হল্ট এবং সময় লাগে 12.5 ঘন্টা এবং ডিস্টেন্স কভার করে 560 কিলোমিটার। এরপর চলুন কোচের বিষয় জেনে নিই। এর মোট কোচ হচ্ছে 21টি, যার মধ্যে স্লিপার কোচ আছে 6টি, যার টিকিট মূল্য 340 টাকা। 3 টায়ার ইকোনমি আছে 2টি, যার টিকিট মূল্য 845 টাকা। 3 টায়ার এসি আছে 3টি, যার টিকিট মূল্য 920 টাকা। 2 টায়ার এসি আছে 2টি, 1310 টাকা টিকিট মূল্য। আর ফার্স্ট ক্লাস এসি আছে একটি, 2180 টাকা টিকিট মূল্য। এছাড়াও 3টি জেনারেল কোচ এবং 2টি লাগেজ কোচ আছে এবং প্রত্যেকটি এলএইচবি কোচ। সো এখানে ডিটেলস শেষ হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মা কালী মন্দিরের দর্শন করতে করতে। এখন বাজছে ঘড়িতে 7:32 আর আমাদের ট্রেন দাঁড়িয়ে এখন দক্ষিণেশ্বরে। কিন্তু অ্যাকচুয়ালি 7:38-এ ঢোকার কথা ছিল, অনেক আগে ঢুকে গেছে ট্রেন। আর 40-এ ছাড়ার কথা, তো অনেক আগেই ঢুকে গেছে। দেখা যাক, ট্রেন তো খুব দারুণই টানছে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13150 ডাউন, আমরা চলে এসেছি শিয়ালদা।
না ফাঁকা আছে, অনেকটা ফাঁকা পাপা দেখে। বেশ রসুর, আবার গরমে ফিরে আসা। এখন কটা বাজে? হ্যাঁ, সো আবার ব্যাক টু শিয়ালদা। এখন বাজে সকাল 8:35। একটুখানি দেরি হয়েছে কারণ মাঝখানে অনেকগুলো স্টেশনে তো তাড়াতাড়ি ঢুকে গেছিল, সেই কারণে সিগন্যাল খেয়েছে এইসবের কারণে। বাট খুব টাইমে চলছে ট্রেনটা, এটা বলতে পারি। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, লাস্ট অব্দি। প্রথম দিকে গন্ধ ছিল, আবার ক্লিন করে দিয়েছিল। আর আলিপুরদুয়ার থেকে চলছে ট্রেনটা। চলো পাপা। সো কেমন লাগলো জার্নিটা জানাবেন, ব্লগগুলো কেমন লাগলো জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে হ্যাঁ, খুব তাড়াতাড়ি দার্জিলিং এর পরে আরো একটা ট্যুরের ব্লগ চলে আসবে। সো আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই। হ্যাঁ।